আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি DJI কোম্পানির মিনি সিরিজের ড্রোনগুলোর 5টি কুইক শট। যে কুইক শটগুলো দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর সিনেমাটিক ভিডিও শট নিতে পারবেন। আজকে DJI মিনি 2 ড্রোন দিয়ে 5টি কুইক শট কিভাবে নিতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। যেমন ড্রোনিক, রকেট, সার্কেল, হেলিক্স এবং বুমেরাং। এই 5টি কুইক শট যদি আপনি সঠিকভাবে নিতে পারেন তাহলে DJI এর অন্যান্য সিরিজের ড্রোনগুলোর কুইক শটও আপনি খুব সহজে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে ড্রোন দিয়ে 5টি কুইক শট নিতে হয়। এ ধরনের আরও অনেক ভিডিও পেতে এবং বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও সহ ভ্রমণ তথ্য পেতে এবং ভ্রমণে ব্যবহৃত বিভিন্ন ধরনের গ্যাজেট সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত ও পরামর্শ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রত্যেকটি কুইক শট নেওয়ার পূর্বে ড্রোনটি মাটি থেকে কমসে কম 2 মিটার উপরে ফ্লাই করে নিতে হবে। সাথে আপনার হাতে থাকা রিমোট থেকে ড্রোন ফ্লাইং মোডটি নর্মাল করে নেবেন। অবশ্যই একটি বিষয় ভালো করে খেয়াল করে নেবেন, যখন আপনার ড্রোনটি কুইক শট নেবে ওই সময় আপনার ড্রোনটি যেন কোনো তার, খাম্বা বা গাছের সাথে অ্যাক্সিডেন্ট না করে। প্রথমে ভিডিও রেকর্ডিং মোড পরিবর্তন করে কুইক শট মোড সিলেক্ট করতে হবে। এরপরে আপনার কাঙ্ক্ষিত ড্রোন শটটি সিলেক্ট করবেন। প্রথম শট ড্রোনিক সিলেক্ট করার পর আপনার ড্রোন এবং সাবজেক্টের পজিশন ঠিক করে নেবেন। এরপর আপনার সাবজেক্ট সিলেক্ট করার জন্য সাবজেক্টের উপর থেকে নিচের দিকে একটু ড্র্যাগ করুন। এরপর আপনার ক্যামেরা সাবজেক্টকে ফলো করবে। এখান থেকে ডিস্টেন্স সিলেক্ট করে নিন, অর্থাৎ আপনার শটটি যেখান থেকে শুরু করবে তার থেকে কত মিটার দূরে যেয়ে শেষ করবে। এখন আপনি স্টার্ট বাটনের উপরে টাচ করলেই আপনার ড্রোনিক শটটি চালু হয়ে যাবে। তবে এই শটটিতে আপনারা লক্ষ্য করবেন আমি যে সাবজেক্টটিকে সিলেক্ট করেছি সেই সাবজেক্টটি একটু বিভিন্ন দিকে মুভ করতেছে। এ ধরনের শট নেওয়ার সময় আপনার সাবজেক্টটি একটু এদিক ওদিকে মুভ করে তারপরও আপনার ক্যামেরা সাবজেক্টটিকে ফলো করে রাখবে। তবে খুব বেশি মুভ করলে আপনার ক্যামেরা সঠিকভাবে সাবজেক্টটিকে ফলো করতে পারবে না। কুইক শটটি 100% কমপ্লিট হওয়ার পর যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানে আবার ফিরে আসবে। এবার দেখব দ্বিতীয় কুইক শট রকেট। রকেট শটটি সাবজেক্টের সামনে থেকে সাবজেক্টকে ফলো করে সাবজেক্টের ঠিক উপরের দিকে উঠে আসবে। প্রথমে কুইক শট থেকে রকেট সিলেক্ট করুন, এরপর ডিস্টেন্স সিলেক্ট করে নিন। এরপর আপনার সাবজেক্ট সিলেক্ট করুন। এরপর স্টার্ট বাটনের উপরে ক্লিক করলেই আপনার রকেট শটটি শুরু হয়ে যাবে। রকেট শটটি 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তবে এখানে একটি বিষয় আপনি অবশ্যই ফলো করেছেন, আমার স্ক্রিনের সামনে একটি রেড অ্যালার্ট নোটিফিকেশন এসেছে। অর্থাৎ আপনি যখন ড্রোনটি 60 মিটারের উপরে ফ্লাই করবেন তখন এ ধরনের নোটিফিকেশন আসবে। এর মানে হচ্ছে 60 মিটারের উপরে ড্রোন ওড়ানোর লিগ্যাল পারমিশন থাকে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার ড্রোনটি 60 মিটারের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অ্যালার্টটি আপনার স্ক্রিনের সামনে থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন 60 মিটারের নিচে রেখে ড্রোন ফ্লাই করার। তৃতীয় শট সার্কেল। এই শটটি আপনার সাবজেক্ট এবং ড্রোনের মাঝে দ্রুত অনুপাতে সাবজেক্টের চতুর্পাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এই শটটির জন্য প্রথমে কুইক শট থেকে সার্কেল সিলেক্ট করে নিন। এরপর আপনার সাবজেক্ট সিলেক্ট করে স্টার্টের উপরে ক্লিক করলেই সার্কেল শটটি শুরু হয়ে যাবে। এবার দেখব চতুর্থ কুইক শট হেলিক্স। এই শটটি নেওয়ার জন্য প্রথমে কুইক শট এবং হেলিক্স সিলেক্ট করার পর আপনি ডিস্টেন্স সিলেক্ট করে নেবেন। এরপর সাবজেক্ট সিলেক্ট করার পর স্টার্ট বাটনের উপরে
ক্লিক করলেই আপনার হেলিক্স শটটি শুরু হয়ে যাবে। এই শটটি অনেকটা সার্কেল শটের মতনই, তবে সাবজেক্টের কাছ থেকে শুরু করে আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে যেখান থেকে শুরু করা হয়েছিল তার পিছনটা ক্রস করে শেষ করবে। তবে 5টি কুইক শটের মধ্যে হেলিক্স এই শটটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। সবশেষে দেখব পঞ্চম কুইক শট বুমেরাং। এই শটটিও অন্যান্য শটগুলোর মতোই প্রথমে কুইক শট সিলেক্ট করবেন, এরপর বুমেরাং। এরপর আপনি সাবজেক্ট সিলেক্ট করার পর স্টার্ট বাটনের উপরে ক্লিক করলেই আপনার বুমেরাং শটটি শুরু হয়ে যাবে। বুমেরাং শটটি অনেকটা সার্কেল এবং হেলিক্সের সাথে মিল আছে, তবে এই শটটি দেখতে একটু ওভাল টাইপের, যে নিচ থেকে শুরু করে উপরের দিকে যাবে এবং উপর থেকে ঘুরতে ঘুরতে ডিম আকৃতিতে যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানে এসেই শেষ করবে। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে 5টি কুইক শটের টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছি, এর মাধ্যমে আপনাদের ড্রোন ওড়ানোর অভিজ্ঞতা আরও একটু বাড়িয়ে তুলবে ইনশাআল্লাহ। আর অবশ্যই সাবধানতার সাথে রেস্ট্রিক্টেড জোন এবং যেখানে সেখানে ড্রোন ওড়ানো থেকে বিরত থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের শুভকামনায় আসসালামু আলাইকুম।